বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একদম ধাবা স্টাইলে পারফেক্ট এগ তড়কা রেসিপি শেয়ার করব, যা রাতের ডিনারে গরম গরম রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। ডিম তড়কা বানাবো, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সবুজ মুগ ডাল বা তড়কার ডাল, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ রাজমা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের একটু কম ছোলার ডাল। তড়কার ডালের ভিতর যদি রাজমা ছোলার ডালের পরিমাপটা এইরকম অনুপাতে থাকে, তাহলে তড়কার ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে। 3টে ডালের পরিমাণ আরেকবার বলে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ তড়কার ডাল নিয়ে নিয়েছি, 1/4 কাপ রাজমা নিয়ে নিয়েছি, আর 1/4 কাপের একটু কম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 বার খুব ভালো মতো জল বদলে বদলে ধুয়ে নেব। তিন রকমের ডাল বারবার জল বদলে বদলে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর বেশ কিছুটা জলে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে পরে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। 6 ঘন্টা ধরে তড়কার ডালটা খুব ভালো মতো ভিজিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। এবার একটা প্রেসার কুকারে 3 রকম ডালই আমি ঢেলে নিচ্ছি। সমস্ত তড়কার ডালটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইবার জল দিয়ে দিচ্ছি। যতটা জল লাগবে সেদ্ধ করতে ঠিক ততটা পরিমাণে জল আমি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, তারপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। 5টা সিটি দিয়ে তড়কার ডালটা সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দেব। তারপরে ঢাকনাটা খুলে দেখাবো যে ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। 5টা সিটি দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা না খুলে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা কিরকম সেদ্ধ হয়েছে। এখানে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, গোটা গোটা রয়েছে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চপারে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো চপ করে নেব। 2টো বড় সাইজের পেঁয়াজ চপারে এরকম চপ করে নিয়েছি। বাদ বাকি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো রান্না করতে করতে বলে দেব। তড়কা করব, ওই জন্য ডিমের ভুজিয়াটা আগে রেডি করে নেব। ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর 3টে ডিম আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর 3টে ডিম আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দেবেন। এরপরেতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ডিমের ভুজিয়াটা রেডি করে নিচ্ছি। সেই ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে এখানে ডিমের ভুজিয়াটা রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 8টা রসুনের কোয়া আমি এইরকম ভাবে একদম কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসুন কুচিটা নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি গ্রেট করে নেওয়া আদা। আদাটা দিয়েও খুব ভালো মতো একটু রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসুন আর আদাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে দুটো বড় সাইজের যে পেঁয়াজটা আমি চপ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটা 5 মিনিট ধরে আদা রসুনের সাথে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা যখন ডালটা সেদ্ধ করেছিলাম তখন আমি দিয়েছিলাম, আর এখানে দুটো দিয়ে দিলাম, ওই জন্য ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ অপেক্ষা করব। এখানে টমেটোটা একদম নরম হয়ে গেছে। তারপরেতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব এইরকম সানরাইজের 3 প্যাকেট তড়কা মশলা। তড়কা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 প্যাকেটই ব্যবহার করলাম। পরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 3 প্যাকেটই তড়কা মশলা ব্যবহার করলাম। আপনারা যেই পরিমাণে তড়কার ডালটা ভেজাবেন ঠিক সেই পরিমাণেই তড়কা মশলাটা ব্যবহার করবেন। তড়কা মশলা আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো মতো এবার কষিয়ে নেব। এখানে আমি সানরাইজের তড়কা মশলাটা ব্যবহার করলাম। এই তড়কা মশলাটা দিলে পরে তড়কা স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আপনারাও কমেন্ট করে জানাবেন যে তড়কা মশলা দিলে পরে তড়কায় স্বাদটা কিরকম হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এখানে সমস্ত মশলাটা খুব ভালো মতো 8 থেকে 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তড়কার ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছি, লবণটা একটু বুঝেই দিতে হবে। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর আমি তড়কার ডালটাকে সেদ্ধ করে নেওয়া তড়কার ডালটাকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নেওয়া তড়কার ডালটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। এখানে 2 কাপ পরিমাণে গরম জল দিলাম। 1 কাপ পরিমাণ তড়কার জন্য এখানে 2 কাপ পরিমাণে গরম জল লাগবে। তড়কাটা খুব বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না, আর খুব একটা ঘন থাকলেও ভালো লাগবে না। এবার জলটা দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নেব। তড়কাটা এখানে 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি।
এরপর এতে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। তারপর ডিম ভুজিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এইখানে গ্রেভিটা ঠিকঠাকই লাগছে আর তরকাটাও রেডি হয়ে গেছে। তরকা কিছুক্ষণ পরে কিন্তু অনেকটাই বসে যায়। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল গরম গরম এগ তরকা। এইবার গরম গরম রুটির সাথে পরিবেশন করব। অবশ্যই আমার মতন করে ধাবা স্টাইলে এগ তরকা রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।